আমরা আছি এই মুহূর্তে এয়ারপোর্ট রোডে। আপনারা দেখেন সন্ধ্যার আগ মুহূর্তে খুব চমৎকার একটি ভিউয়ের মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল হচ্ছে। বিশেষ করে আজকে শুক্রবার থাকার কারণে অনেক পর্যটকদের আনাগোনা দেখা যাচ্ছে এই এলাকার দিকে। আমরা এই মুহূর্তে ক্যাডেট কলেজের সম্মুখে অবস্থান করছি। আপনারা দেখেন এই যে ছোটোখাটো স্টোরগুলো, সেখানে অনেক মানুষের ভিড় রয়েছে। তাছাড়া আমাদের পিছনে সামনে অনেক গাড়ি আছে, অনেক সুন্দর পরিবেশ। মধুর এই মধুর এই পরিবেশে আমরা আপনাদেরকে এই সুন্দর মুহূর্তটা আমরা উপস্থাপন করছি। এই যে দেখেন চমৎকার সিলেট ক্যাডেট কলেজের যে অবস্থান, এটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এবং এদিকে রাস্তার যে অবস্থা, সুন্দর রাস্তা। সিলেটের সবথেকে সুন্দরতম রাস্তা হচ্ছে এটা। এই চায়ের বাগানের ভিতর দিয়ে কিন্তু এই রাস্তাটি আমরা অতিক্রম করে যাই। এখানে আপনারা জানেন যে সিলেট হজরত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এবং সেটার সাথে আমরা যুক্ত আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। তো এখান থেকে আমরা প্রায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাই সিলেট ওসমানী বিমানবন্দর থেকে। এই যে দেখেন এই রাস্তাটি, এদিকে গেলে সোজা যদি যাই আমরা তাহলে চলে যাব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, আর এদিকে যদি যাই আমরা তাহলে চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথরের পর্যটন স্পটের এলাকার দিকে। এই সুন্দর মুহূর্তের সুন্দর দৃশ্যটি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। আর প্রবাসীর বন্ধুরা, এখানে দেখেন ট্রাকগুলো আটকে আছে। এখানে প্রায় শত শত ট্রাক আটকা পড়ে সারাদিন। সকাল প্রায় 9টা থেকে এই ট্রাকগুলো আটকা পড়ে রাত 10টার সময় তারা এখান থেকে চলে যেতে পারে। কারণ বিকল্প রাস্তা না থাকার কারণে শহরের ভিতর দিয়ে যেতে গেলে অনেক জ্যাম লেগে থাকে, দিনভর জ্যাম থাকে রাস্তাঘাটে, যার ফলে এই ট্রাকগুলোকে আটকানো হয় চতুর্দিক থেকে, যাতে শহরের ভিতরে ঢুকতে না পারে। তো সেই জন্য কিন্তু বিকল্প রাস্তা করছেন সরকার। আপনারা জানেন যে সিলেটের টেমুকি থেকে বাদাঘাট হয়ে যেটা ভোলাগঞ্জের এই রাস্তার সাথে যুক্ত হবে, সেই রাস্তার ব্যবস্থা চলতেছে। অলরেডি বাজেটও বরাদ্দ হয়ে গেছে, কাজ হয়তো হয়ে যাবে। হয়ে গেলে হয়তো এই ট্রাকগুলো মোটামুটি তারা আটকা লাগবে না, তারা চলে যেতে পারবে। এখানে তারা আসার পরে তাদের অনেক সময় লস হয়ে যায়। এটা হচ্ছে সিলেটের শিশু পার্ক অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড। এই পার্কটি সিলেটে প্রথম হয়েছিল এবং সেটা আপনারা অনেকেই দেখেছেন, আসছেন। আমরা আজকে এখানে দেখালাম যে অনেকগুলো ট্রাক আটকা আছে এবং আরও আসবে, সেগুলো এখানে থাকবে এবং রাত 10টা যখন বাজবে তখন কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এর ভিতরে যদি আপনি শহরের ভিতরে প্রবেশ করেন তাহলে এই ট্রাকগুলোকে মামলা নিতে হবে এবং তারা যেতে পারবেন না। তো এই রোড জুড়েই কিন্তু ট্রাক আছে, আপনারা দেখেন সব জায়গায় জুড়ে ট্রাকগুলো রয়েছে। এই রাস্তাটি যেটা সিলেটের সবথেকে উন্নত রাস্তা সিলেট বিভাগের মধ্যে, এই রাস্তাটি উন্নত করা হয়েছে, যেখানে প্রায় 450 কোটির উপরে সম্ভবত এখানে বাজেট ছিল, মাত্র 32-33 কিলোমিটার জায়গা কাজ করার জন্য। তো সেটা কাজও হয়েছে, অনেক মজবুত কাজ হয়েছে, ঢালাই সিসি করা কাজ হয়েছে। তো এই রাস্তাটি সিলেটের সবচেয়ে সুন্দর রাস্তা। তো প্রিয় দর্শক, আমরা এখন যে যাচ্ছি সিলেট এয়ারপোর্ট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানার কাছ দিয়ে যাচ্ছি। এই টিলার উপরে উঠলে বিমান দেখা যায়, এয়ারপোর্টের ভিতর দেখা যায়। অনেকেই কিন্তু এদিকে আসেন বিমানের ভিতর দেখার জন্য। এই যে এখানে দেখবেন অনেক লোকেরা আছে দাঁড়িয়ে। এই যে বিমান নামছে, দেখেন কি সুন্দর বাংলাদেশ বিমান এসে নেমে গেছে। দেখছেন কত বড় বিমানটি হয়তো এসেছে। এই যে এখান থেকে একদম ক্লিয়ারলি এই মানুষগুলো বিমানটি দেখতে পাচ্ছেন, দেখছেন একদম ক্লিয়ারলি। এই যে বিমানটি ল্যান্ড করবে ধীরে ধীরে এসে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। পাশাপাশি এদিকে দেখেন আপনারা, এই সব জায়গাগুলো কিন্তু বিমানবন্দরে, এই যে দেয়ালের ভিতর। এই শুক্রবারে এই রাস্তাগুলো একটু জমজমাট থাকে। এদিকে অনেক পর্যটকরা সময় পার করতে আসেন, শহরের বাইরের অনেক মানুষরা আসেন। এখানে আবার দেশি লতা পাওয়া যায়, এই লতাগুলো তারা বিক্রি করেন। এখানে অনেক লতা বিক্রি হয়। এখানকার যে বালিমাটির কচু শাক আছে, সেই কচু শাক থেকে লতা আসে, সেই লতাগুলো। এই যে চায়ের বাগানের ভিতর দিয়ে যাচ্ছি আমরা, এই রাস্তাটি এত সুন্দর পরিবেশের, এত সুন্দর রাস্তাঘাট,
অনেকেই যাচ্ছেন সামনের দিকে, তারা অনেক সময় চা পান করবেন, বিভিন্ন জিনিসপত্র পান করবেন, আমরা সেটি পাবেন হতে। কই যাইতে আপনি ভালো লাগেননি পাগলামুরা? আচ্ছা আচ্ছা, ভালো লাগে। যাই হোক, ধন্যবাদ ধন্যবাদ ভাই। যাই হোক, এই যে বললাম না যে এই রাস্তা দিয়ে সময় পার করার জন্য সবাই কিন্তু আসেন। এই যে এখন পাগলামুড়াতে যাচ্ছেন, তারা চা পান করবেন, এখানে বসে সময় পার করবেন। কারণ এই রাস্তা দিয়ে এই যে মোটর বাইক নিয়ে বা গাড়ি নিয়ে চলাচলটাই আলাদা একটা মজার। এই যে অনেকেই এখানে বসে সময় পার করছেন। এখানকার পরিবেশ সুন্দর, এখানকার আবহাওয়া খুবই ভালো, অক্সিজেন ভালো, এবং ছায়ের বাগানের মধ্য দিয়ে এই রাস্তা যেদিকে তাকাবেন সেদিকেই আপনার ভালো লাগবে। আপনারা যারা আছেন শেয়ার করেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। আমরা অবশ্যই আছি আজকের এই সন্ধ্যার মুহূর্তে আপনাদেরকে এই দৃশ্যটি দেখানোর জন্য। সিলেট উঁচু নিচু পাহাড় আছে, টিলা আছে, আপনারা দেখেন এই টিলাতে সিলেট অনেক সুন্দর, এবং সিলেট হচ্ছে পর্যটন জেলা, পর্যটন নগরী বলা হয়। সিলেটের জেলায় অনেক পর্যটন স্পট আছে যেগুলো আমরা অনেকেই গিয়েছি, অনেকেই যাইনি। তো আপনারা চাইলে কিন্তু যেতে পারেন সেই পর্যটন স্পটগুলোতে। এদিকে গেলে আমরা যেতে পারবো সাদা পাথর এবং যেতে পারবো রাতারগুল, এই দুটি স্পট আছে। আবার এদিকে ঘুরে ফিরে আপনি জাফলংও যেতে পারবেন, গোয়াইনঘাট হয়ে জাফলং যাওয়ার সুবিধা রয়েছে। বিভিন্ন রাস্তা আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি একসাথে ঘুরতে পারবেন। এখানে হচ্ছে পাথরের কারখানা, পাথরের ব্যবসা, পাথরের জায়গা, পাথরের রাজ্য বলা যায়। ভোলাগঞ্জের পাথর বা এই জায়গাতে পাথরের কাঁসার মেশিন রয়েছে। এই যে পাথর, 3-4 ভাঙা পাথর, এগুলো এই জায়গাগুলোতে পাওয়া যায়। আমরা আজকে আপনাদেরকে এই বাস্তব ভিডিওটি দিচ্ছি। আপনারা জানেন যে আমরা এই বাস্তব ভিডিওগুলো দিয়ে থাকি, এবং বাস্তব ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যাও, যাই হোক, এদিকে গেলে আপনি সাবজার বা গোয়াইনঘাট যেতে পারবেন। ভাই ফড়ি যাবা। এদিকে আপনারা দেখেন খুবই চমৎকার সুন্দর জায়গা। এদিকে পাথরের ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা এখানে হচ্ছে। এখান থেকে সরকারও কোটি কোটি টাকা রাজস্ব আয় পাচ্ছেন বাসরে। এত পাথরের ব্যবসা এদিকে চলতেছে। এখানে একটি বিয়ে বাড়িও চলতেছে। এই দেখেন লাইট জ্বলে আছে। মসজিদ দোপাগুল জামে মসজিদ, এটা হচ্ছে দোপাগুল এলাকা। যাই হোক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। যে যেখানে আছেন, যেভাবে আছেন, আমাদের কীর্তনের যে গাড়িগুলো আসতেছে আপনারা দেখেন, সবাই কিন্তু পাগলামুড়াতে যাচ্ছেন চা খাওয়ার জন্য। এই আবার ঘুরে ফিরে আমরা এয়ারপোর্টে চলে আসলাম। এটা হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্টের সীমানায় আমরা চলে আসছি। এয়ারপোর্টের বাউন্ডারি রয়েছে। এই যে মোটর বাইকগুলো বেশিরভাগই কিন্তু তারা সময় পার করার জন্য ঘুরতে আসছিলেন এই এলাকার দিকে, এই জন্য তাদের আসা। খুবই হাওয়ার তালে তালে মোটরসাইকেলগুলো চলছে। আমরা যেখানে আছি এখান থেকে প্রায় এয়ারপোর্ট আরও 28, ভোলাগঞ্জ আরও 28 কিলোমিটার। এই যে বাংলাদেশ বিমানের কিছুক্ষণ আগে ল্যান্ড করলো, আপনারা দেখবেন এই সিলেট এয়ারপোর্টে। আমরা সিলেট এয়ারপোর্টের সীমানার পাশ দিয়ে যাচ্ছি। এই রাস্তাটি সিলেট এয়ারপোর্টের সীমানা দিয়ে আরও কিছু জায়গা নেওয়া হচ্ছে সিলেট এয়ারপোর্টের জন্য, বিশাল জায়গা, যেটা আপনারা এর আগে আমরা ভিডিওতে দেখিয়েছি। অবৈধ দখল উচ্ছেদ করেছেন তারা, এয়ারপোর্ট কর্তৃপক্ষ সরকারিভাবে, যেটা আইনানুগ ব্যবস্থার মাধ্যম দিয়ে তারা করেছেন। এই যে সন্ধ্যার মুহূর্তে আজকের এই লাইফ কেমন লাগছে। ভোলাগঞ্জ সাদা পাথর এলাকার রাস্তা, এয়ারপোর্ট এলাকার রাস্তা, পাথরের কারখানার রাস্তা। এখানে একটি ভবন আছে প্রচুর বড়। এই যে কত মোটর সাইকেল দেখছেন, এরা কিন্তু সবাই ঘুরতে এসেছেন, সময় পার করার জন্য এসেছেন।
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। অবশ্যই যাওয়ার সামনে সবাই যাও না, তারাও যাও। এই যে ইট ইট কলা ইট তৈরি হয়, কিন্তু যাও না, সামনে যাও। এদিকে আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই যে কাঁসার মেশিনগুলো, এদিকে অনেক মেশিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পাথরের ব্যবসা হয়তো হচ্ছে না, জং ধরছে। আর বিশেষ করে এয়ারপোর্টের যে আস্তানাটা ছিল, এয়ারপোর্টের এই যে দেখেন কত মোটরসাইকেল, এয়ারপোর্টের যে অবৈধ স্থাপনা ছিল আর যে স্কুলগুলো ছিল, এগুলো বন্ধ করার কারণে এদিকে মানুষের ভিড় বেড়েছে। চলাচল যাও, এদিকে মানুষ আসছেন বসার জন্য, সময় পার করার জন্য। তো আমরা পাগলামুড়ায় যাচ্ছি, আপনারা আসেন, আমাদের সাথে থাকেন। আর এই সময়টা বা আসরের পর বিকেলের মুহূর্তে আপনি আসলে আপনার ভালো লাগবে। এই এলাকার পরিবেশ, এই সুন্দর সুন্দর জিনিস, রাস্তাঘাট, গাছপালা, মেশিন, কাঁসার সব কিছু দেখতে পাবেন। হাওর অঞ্চল সব মিলিয়ে কিন্তু অনেক চমৎকার বা সুন্দর একটি জায়গা এই এলাকাতে। এই পুরো এলাকাটাই মনে হচ্ছে জমজমাট। প্রত্যেকটি দোকানের পাশেই কিন্তু অনেক মানুষ আছেন, অনেকেই চা পান করছেন, সময় পার করছেন। এটা হচ্ছে সালিয়া এলাকা, সালিয়া। ঘুরে দেখি নিজ দেশ কি সুন্দর বাংলাদেশ, এরকম বিভিন্ন স্লোগান লেখা আছে। এই দেখেন, এদিকে যে বলেছিলাম পাথরের রাজ্য, সব জায়গায় এটা পাবেন। পাথরের কাজ চলতেছে, পাথর ভাঙা চলতেছে, পাথর তোলা চলতেছে, পাথর বেচাকেরি চলতেছে। এখানে একটি পেট্রোল পাম্প আছে, পার্শ্ববর্তী আরেকটি সিএনজি পাম্প হয়ে গেছে, গ্যাসের পাম্প। সুন্দর একটি গ্যাস পাম্প হয়েছে। যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে চেষ্টা করলাম দোতলা বাস, যেটা একমাত্র বাস, একমাত্র রোড, যে রোডে দোতলা বাস চলে, বিআরটিসি, যেটা সিলেট গোলাগুন সাদা বাজার পর্যন্ত। আমরা এখানেই শেষ করে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আর সিলেটের ম্যাগাজিন টিভি শেয়ার থাকবেন। আপনারা এদিকে আসবেন, ঘুরবেন, চা পান করে যাবেন, সময় পার করবেন। ধন্যবাদ। চলে আসলাম এই নদীর পাড়ে। একদম শালিটিগড়ের ব্রিজের উপর পর্যন্ত আমরা যাই, ব্রিজ থেকে এই শালিটিগড়ের ব্রিজের উপর পর্যন্ত আমরা যাচ্ছি। এই যে দেখেন শালি তোলা হচ্ছে, এটা হচ্ছে শালিটিগড়ের ব্রিজ। এই আমরা শালিটিগড়ের ব্রিজের উপরে চলে আসছি রাজিদের। রয়্যাল বাস বন্ধ। যাই হোক প্রিয় দর্শক, আমরা শালিটিগড়ের ব্রিজের উপরে আসলাম। একদম আমরা এয়ারপোর্ট রোড ক্যাডেট সম্মুখ থেকে লাইভটি দিয়েছিলাম, আর এখান পর্যন্ত আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যারা আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি শেয়ার থাকবেন, আর সুন্দর সুন্দর ভিডিওগুলো উপভোগ করবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।